তো বন্ধুরা এখন এখানে শুরু হয়েছে ছায়া মণ্ডপের কাজ। তো জল ভরিয়ে এনে বাড়িতে রেখে দৌড়ে আসলাম এই যে ছায়া মণ্ডপে। তো এইদিকে দেখো ঘটগুলোতে প্রত্যেকটি ঘটের মধ্যে এই যে সুতো বেঁধে দিচ্ছি, কারণ ঘটের মধ্যে তো সুতো বেঁধে দিতে হয়, তোমরা সবাই জানো। আর এইদিকে দেখো কতগুলো ধান এনেছি, তো ঘটের নিচে দিতে হবে, তো সেজন্য। তো এইদিকে দেখো মানে কলা, আমের পল্লব, সুপারি, পান সব কিছুই নিয়ে এসেছি। আর এইদিকে দেখো ছায়া মণ্ডপ তৈরি করেছে। তো আগেকার দিনেও কিন্তু এরকম হতো না। তো এখন দেখো এত সুন্দর করে মানে ছায়ামণ্ডপ তৈরি হয়, তাই না? তো এইদিকে এই যে সবগুলো ঘটের মধ্যে এই যে সুতো বাঁধা প্রায় হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে কলাগুলোতে সিঁদুর দিব। তো এখন এইদিকে দেখো সুপারিগুলোর মধ্যে এই যে সিঁদুর দিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো সবগুলোই ঘটের মধ্যে দিতে হবে। আবার কলার থাতি যে মানে দেওয়া হয় ঝুঁকি, এইগুলোতে দিতে হবে। তো অনেকগুলো কিন্তু সুপারি লাগে, তো সেই জন্য সবগুলোতে এই যে আমি সিঁদুর দিয়ে নিচ্ছি, কারণ এগুলো কাজ তো আমাকেই করতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই, তাই না? তো আমার কাজ আমাকেই তো করতে। তো দেখো এদিকে সুপারিগুলোতে সিঁদুর দেওয়া হয়ে গেছে। তো এখন প্রত্যেকটি ঘটের মধ্যে এই যে সিঁদুরের 5টা করে ফোঁটা দিয়ে নিচ্ছি, কারণ এগুলোতে তো আবার সিঁদুর দিতেই হয়, তাই না? তো সেই জন্য এখন এইগুলো দিব, দিয়ে তাড়াতাড়ি করে অন্য কাজে লেগে পড়বো। তো একটা একটা করে দেখো 3টা ঘটের মধ্যে দেওয়া হয়ে গেল। তো এইদিকে কিন্তু কয়েকটা সুপারি রেখেছি, তো এইগুলো হোমের জন্য মানে যজ্ঞ করার জন্য, তো ওইগুলোতে সিঁদুর দেওয়া যায় না। আর এইখানে সিংহাসনে দেখো কনে বসে আছে এই যে টাম্পির সঙ্গে। ওরা সাজগোজ করে এই যে সিংহাসনে বসে পড়েছে। তো এইদিকে দেখো এই যে এটা হচ্ছে মানে লাল গেঞ্জি পরাটা, এটা হচ্ছে মেয়ের ছোট দাদা। আর এই যে মেয়ের বাবাও এসেছে, তো এখানে ওরা সম্প্রদান করে দিবে, তো সমস্ত কিছুই নিয়ে এসেছে সম্প্রদানের। তো যাই হোক এখন ভালোভাবে বিয়েটা হচ্ছে। আর এখানে এই যে কনক ভাই বাবা মার কাছে মানে বিয়ের অনুমতি নিচ্ছে। তো বিয়ের অনুমতি নিয়েই তো বাড়ি থেকে মানে বাইর হতে হয় ছেলেদের, তাই না? তো বাড়িতেই যেহেতু বিয়ে, তবুও অনুমতি তো নিয়ম মাফিক নিতে হবে। তাই এই যে এখন কনক ভাই এই যে বাবা মার কাছে অনুমতি নিচ্ছে, আর মা এদিকে কান্না শুরু করে দিয়েছে। তো এটা তো স্বাভাবিক, তাই না? সব মায়েরই তো একটু কান্না পায়। তো সেজন্য তো বাবারও ওইদিকে মনটা খুব খারাপ। তো বাবা এদিকে আশীর্বাদ দিল ভাইকে, তো ভালোভাবে যেন থাকে, তাই না? তো সবাই তো এই আশীর্বাদটাই দেয় যে যাতে ভালোভাবেই থাকে। তো এটাই আর কি কথা। তো একটু মন তো খারাপ হবেই। তো ভালোভাবে বিয়ে হলে পরে জাঁকজমকভাবে বরযাত্রী যেতাম সবাই মিলে, তো আনন্দটাই আলাদা হতো। আর এইদিকে কনক ভাই এই যে ভাগিনাকে বস্ত্রদান করলো। আর নিয়ম মাফিক ভাগিনাকে বস্ত্রদান করেই কিন্তু বিয়েতে যেতে হয়। তো সেজন্য এই যে ভাগিনাকে বস্ত্রদান করে প্রণাম করে এইদিকে যাবে এখন এই যে বিয়ের আসরে। নম বাদ্য নম বাদ্য 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 শিব স্বরূপায় শুভ বরায় প্রতি বিদ্যতা নম বাদ্য 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 প্রতি নামি মাতার নামা এটা মাতার না নামায় নামা মানে এই যে সাইটের না। ও সাইডের ফোন তোর মুখ আলো পড়ে রে, দেখাই না যায়। নম বিষ্ণু বিষ্ণু নাজিনাং প্রাণ দৈবে শুভ অন্নদানং জলদানং দারিমদানং শিব স্বরূপায় বরায় প্রতি ভবন্তাং অহং ঘটনাধারায় ঘটনা। তো এইদিকে সম্প্রদান চলছে, মানে সম্প্রদান বলতে কি এই যে কতগুলো সম্প্রদান করে দিল, এখন এই যে চাল ডাল গ্লাস এগুলো সম্প্রদান করে দিল। তো এইদিকে সম্প্রদান পর্ব কিন্তু শেষ। তো এখন শুধু আছে এই যে
মানে মাথার যে মুকুটগুলো ওইগুলো সব মানে দান করবে, তাইলে কিন্তু শেষ। তো তারপরে এদিকে কনেকে নিয়ে আসবে, আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আসলে কি জায়গাটা একটু ছোট হয়েছে, তো সেই জন্য সবাই ভালোভাবে দেখতে পাচ্ছে না। এখন এই যে সুপারি বাটাটা দান করবে। নমো আত্মমন নমো এটাও খেলা হয়ে যাচ্ছে রে ওই না রবি দেখা তো আমাদের মধ্যে কিন্তু বিয়ের মধ্যে জল ছিটে বাবা মা লাগে, তো সেই জন্য কনকের বন্ধু পঙ্কজের মা বাবা কনকের মাথায় এই যে জল ছিটাচ্ছে। তো এইদিকে আমাদের মধ্যে বিয়ের মধ্যে কিন্তু মিত্রের প্রয়োজন হয়, তো মিত্র লাগবেই। তো মিত্র নাকি সাক্ষী, এই বিয়েটা সাক্ষী, তো সেই জন্য এই যে মিত্র ওর এই যে মানে কি যেন দান করে এই যে চলে গেল, এই যেটা ওর হচ্ছে মিত্র হ্যান্ডশেক করছে। তো যাই হোক, আমাদের মধ্যে কিন্তু এই যে জল ছিটা বাবা মা আর হচ্ছে মিত্র লাগবেই। তো এরাই আর কি বিয়েটার আর কি সাক্ষী হিসেবে থাকে। তো সেই জন্য সাক্ষী হিসেবে তো অনেক মানে অনেকে আছে, কিন্তু এটা মানে অগ্নিকে সাক্ষী রেখে যে যেই রকম বিয়ে করেছি, তো সেরকম করে কি বলো তো, এই যে মিত্রর কিন্তু অনেক ভূমিকা আছে। তো ওইদিকে বিয়ে হয়ে গেছে, তারপর এই যে বাড়িতে চলে আসলাম। এই যে শেফালি জগদীশ ওরা এসেছে আমাদের বাড়িতে, তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া দেরিয়েছে। তো এখন বাজে 12টা, ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি, তো শেফালি ওরা ওইদিকে বাড়িতে চলে গেল। তারপর আমরা এইদিকে বিয়ে বাড়িতে চলে আসলাম। তো বিয়ে বাড়িতে এসে এইদিকে অনেকক্ষণ পর আর কি মানে কয়েক ঘন্টা পর এইদিকে আমরা খেতে বসেছি। এখন বাজে 1:30। তো এখন বাজে 1:30, এইদিকে আমরা খাওয়া দাওয়া করেছি। আসলে কি বলো তো, একটু মানে ওইদিকে রান্নাবান্না আবার চলছে। তো আমরা মানে মাংস খাই না, তো সেজন্য আমি এইদিকে বসে পড়েছি রাজরাশি মানে রাশি দিকে নিয়ে। তো মাংস শট, এইদিকে আবার রান্না চলছে এইদিকে মাংস। তো আমি ভাবলাম যে না, আমি তো মাংস খাই না, তাই না? তো সারাদিন উপবাস আছি, তো সেজন্য ভাবলাম যে না, আমি একটু চটচটি ছোটো মাছ দিয়ে। তো এইদিকে দেখো, এই যে বাটা মাছ সরিষা বাটা দিয়ে করেছে, আর হচ্ছে ছোটো মাছের চটচটি, পাঁপড় ভাজার ডাল। তো এগুলো দিয়েই খাওয়াটা কিন্তু দারুণ লাগছে। আর তার মধ্যে সারাদিন এইদিকে খাওয়া দাওয়া নেই, তো দারুণ তো লাগবেই, তাই না? ভালোই লাগছে। তো রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো আমাদের পাশের বাড়িরই একজন কাকু রান্না করেছে, কাকু আর মেশো ওরাই রান্না করেছে। এইদিকে রান্না ভালো। হ্যাঁ, তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তবু একটু বসে বসে গল্প করছি। আসলে কি বলো তো, আমার ছোটো পিসি শাশুড়ি ছেলের বউ ও আবার না খেয়ে চলে গেছে আমাদের বাড়িতে, কারণ বাচ্চাটা খুব কান্না করছে, ওইখানে থাকবে না আর। তো সেজন্য আমাদের বাড়িতে গিয়েছে। তো এখন আমি ওদের জন্য একটু ভাত নিয়ে যাব। তো ফিরে আসলাম তারপর দিন, আজকে হচ্ছে সোমবার। তো কালকে আস্তে আস্তে মানে 1:30-2টার দিকে বাড়িতে এসেছি, কিন্তু এইদিকে গল্প সল্প করতে করতে 4টা বেজে গেছে। তো এইদিকে মা, রাজের বাবাও এইদিকে 3টার দিকে বাড়িতে এসেছে খাওয়া দাওয়া করে এইদিকে। তো সেজন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো দেখো এইদিকে আজকে কিন্তু ততটা কুয়াশা নেই, তো এইদিকে রোদ্র উঠে গেছে। তো এখন বাজে প্রায় 7:45।
তো 7:45 বাজে, এখন মাত্র ঘুম থেকে উঠে এই দিকে মানে উঠান ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে গরুগুলোকে বাইর করা হয়ে গেছে, তো সেজন্য এই দিকে একটু তো যাই এখন তাড়াতাড়ি করে এই যে কালকের মানে একটু বাসন কোসনগুলো কতগুলো আছে ঘরে, ওইগুলো তাড়াতাড়ি করে বাইর করে নিয়ে নেই। তো দেখো এইদিকে রান্নাঘর থেকে এই যে এটো কতগুলো বাসন এগুলো বাইর করে নিচ্ছি। তো এইগুলো কলের পাড়ে রেখে তারপর এদিকে মানে অনেক কাজ আছে, এটো জায়গাটা এবার এদিকে মুছতে হবে। তো কাজের কিন্তু শেষ হয় না, তাই না? তো কাজের কোনো দিন কিন্তু শেষ নেই। তো দেখো এইদিকে পিঁড়াটা এইদিকে রয়েছে, তো এটাও একটু তুলে রাখি। আর এইদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি তাড়াতাড়ি। এইদিকে দেখো সবাই সাথী সঙ্গী মা এখন ঘুম থেকে এই যে সবাই উঠলো। তো যাই হোক আমার এইদিকে ছান করা, তো আমার এইদিকে বাড়ির সমস্ত মানে বাসি কাজ শেষ। তো এইদিকে ঠাকুর পূজা দেওয়া স্নান করা সমস্ত শেষ। এখন যাব আমি বিয়ে বাড়িতে। কেটে ফেলে কালি কিনা করে নেই পে আজ কিনা করতে কালি করছি রে তো দেখো আমি এই যে এসে এই যে ঠাকুর ঘরে এসেছি, তো ঠাকুরগুলো মুছবো এইদিকে। তো এগুলো কিন্তু নতুন বউ আজকে করে, কিন্তু নতুন বউয়ের শরীরটা খারাপ, তো সেই জন্য আমাকে এইগুলো কাজ করতে হচ্ছে। তো এইদিকে মন্দিরে ঠাকুরগুলো মুছে তারপরে এইদিকে এসেছি ওদের মানে বাস্তু ঘরে। তো এইদিকে বাস্তু ঠাকুরগুলো, তো এখানে কালকে পুজো হয়েছে, এটা বলে হরগৌরী পূজা মানে শিব পার্বতী পূজা এটা হচ্ছে। তো সেই জন্য এইখানে এইটাকে সবাই বলে মানে শিব পার্বতী না বলে বলে হরগৌরী পূজা মানে হর আর গৌরীর পূজা। তো এইখানে পুজো হয়েছে, তো সেই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে কিন্তু বিয়ে বাড়ির মেন পুজো, তো এটা কিন্তু ভালোভাবে করতে হয়। তো যাই হোক এইদিকে মোচা কোচা আমার হয়ে গিয়েছে। তো এখন যাব এইদিকে এখানে ভক্তি দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। হ্যালো, হ্যাঁ, তো দেখো এইদিকে কালকের কতগুলো বাসন, আবার এইদিকে কতগুলো বাসন ঘরে আছে, তো সবগুলো এইদিকে মা মাজা কষা শুরু করেছে। আসলে কি বলো তো, মনে করো বাড়িরই অনুষ্ঠান, তাই না, নিজের দায়িত্বে এগুলো কাজ করতে হয়। তো সেই জন্য মাকে বললাম যে মানে মাজতে এগুলো, আর আমি এইদিকে ঠাকুর পূজা টুজা দিয়ে নিচ্ছি। তো সেই জন্য মা এগুলো মাজা কষা করছে। আর এইদিকে সবাই দেখো খাওয়া দাওয়া গল্প গুজবেই ব্যস্ত সবাই আমরা। তো যাই হোক এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ছোট কাকা শ্বশুর আর শাশুড়ি মা। কেনার চুরি মানে ভাত দেওয়া যাচ্ছে না। সকালে চলে যায় মনটা খারাপ। মা আমার কাপড় দেবো কাপড় পাপড় ঠান্ডা মাখা হইলে গ্যাস হবে গ্যাস বল এমনি বল ব্যাগ দিছে লাইট লাইট কাট করা দিবে না দেখতে দে ওই মাছ ভাজা দিলে আর অত বড় আছে না অনেক না লাইট বেশি দিয়া মশলা দিয়ে এরা কত জানে দিয়ে সেটা বদল না মা তো এইদিকে দেখো আমি রান্না বান্না নিয়েই ব্যস্ত, তো ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। আসলে কি বাড়ির অনুষ্ঠান হলে পরে এইরকমই হয়। তো আমরা তো নিজের দায়িত্বে দেখো সব কিছুই আমরা তো করেই যাচ্ছি, তাই না? তো যতটুকু পারছি মানে ততটুকু পরিশ্রমই দিচ্ছি। হয়তো আমরা টাকা পয়সা দিয়ে মানুষকে সাহায্য করতে পারি না, আমাদের কোনো টাকা মানে টাকা না থাকলে কি কেউ কোনো দিন সাহায্য করতে পারে, তাই না? তো নিজের পরিশ্রম দিয়ে যতটুকু পারছি আমরা ততটুকুই আর কি সাহায্য করছি। তো এখন হবে মাছের ঝোল, তো মাছের ঝোল করব, তো সেই জন্য এইদিকে মশলাটা তারা মানে ভেজে নিচ্ছি। তো এইদিকে একটু ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই, তাই না? তো কি কি করছে না করছে কিন্তু হয়তো শেয়ার করতে চাই, কিন্তু এতটা তাড়াহুড়োর মধ্যে ঠিক মতন করে শেয়ার করতে পারি না। আসলে কি এখানে তো আর স্ট্যান্ড আনাটা সম্ভব না, তাই না? দেখুন না দিই বাবা মিষ্টির প্যাকেট খাওয়া দিচ্ছে। হ্যাঁ অন করা আছে, তো অন করা আছে। ওই যে হাতাগুলো ঝুলে ঝুলিয়েছে মাছ ধরে এসো
হুম আটকান এভরিওয়ান ইংলিশ মিডিয়াম আমি কি বসিয়ে দিব মাগো উঠ ভিডিও করলেন মুই আজি আজি এলাম হইলে কিছুই করির বাংলাই ব্যস্ত না হ্যাঁ ওদি ওদি শুনে হ্যালো গাইস মামি আদি 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 হ্যালো গাইস ভাবলাই দিয়েছিল ভাই সেলিব্রিটি লোক না ইয়ে দেখ কোলে কোলে নে খা পাপড় গোড়ায় হ্যাঁ ছিড়ি না বাপর তো কি ছেড়ে চেষ্টা বাপর তো হবন আমার সবজি কিছু জানতে শুনে না এদিকে একটু দেখো না হ্যালো হয়ে গেছে এখন সবাই খাচ্ছে আমি এখন ক্লিন করব হাত ক্লিন করব আর কি আর কিছু বাকিটা বলবে টাম্পি ও না না মাছ দিলে খাপ খাপ করে পড়ে আলাদা তো আমরা খেতে তো এখনও অনেক দেরি আছে তো এখনও অনেক লোকের কিন্তু খাওয়া দাওয়া করতে বাকি আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও